নমস্কার বন্ধুরা, রকমারির সাথে পিউ চ্যানেলের একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা অ্যান্ড ওয়েলকাম। তো আজকে দেখুন ছেলের আবদারে আমি বানাতে চলে এসেছি মাছের ডিম খাবে বলে খুব বায়না করছিল, তার জন্য আজকে বাজার থেকে নিয়ে আসা হয়েছে। খুব অল্পই এনেছে বিকজ অফ কালকে গেল শনিবার, তো কালকে আমাদের পুরো ভেজ থাকবে তার জন্য। তো এখন আমি মাছের ডিমটাকে প্রথমে বড়া ভাজার জন্য রেডি করছি। তো এখানে দিলাম নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে, তারপর কিছুটা কুচনো পেঁয়াজ ভালো করে হাতে ম্যাশ করে একটু যাতে সব ছিঁড়ে যায় দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার এটাকে খুব ভালো করে মাখতে হবে, ভীষণ ভালো করে চটকে চটকে মাখতে হবে। তার মধ্যে যেটা এক্সট্রা জল থাকে জলটা ফেলে দিলাম, মানে যেই জলটা ছিল সেটা ফেলে দিলাম। দেন ফেলে দেওয়ার পরে ভীষণ ভালো করে চটকে চটকে সেটাকে মেখে নিলাম, মেখে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার এখানে আমি গ্রেভিটা যে হবে মাছের ডিমের, তো তার প্রিপারেশান চলছে বলতে এখানে কাটা হয়েছে পেঁয়াজ, মানে ছুলে রাখা হয়েছে পেঁয়াজ রসুন, আর এর মধ্যে যাবে আদা লঙ্কা, মানে মাংসে যেই মশলা যায় সমস্তটাই যাবে, পেঁয়াজ রসুন আদা লঙ্কা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ ছুলে মানে দুফালা করে জলের মধ্যে দিয়েছি। তার কারণ কি বলুন তো, দুফালা করে জলের মধ্যে দিলে না মানে চোখটা জ্বলে না পেঁয়াজ কোচানোর সময়। এখানে দেখুন লঙ্কা, টমেটো, আদা সমস্ত কিছুই আমি মানে ধুয়ে এই জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবার পেঁয়াজটাকে আমি একদম কুচি কুচি করে কেটে নেব। অ্যাকচুয়ালি ওই ক্লিপটা আমি আগে দেখিয়ে দিচ্ছি, পেঁয়াজটা আমি আগেই কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, ঠিক আছে। সমস্ত কাটা মশলাটা আপনি ক্লিপটা আগেই দেখে নিয়েছেন, মানে আমার একটু মানে এডিটিংয়ের মিস্টেক বলুন যেটাই বলুন হয়েছে। এবার পেঁয়াজগুলো দেখুন দুফালা করে জলের মধ্যে রেখেছিলাম। দুফালা করে জলের মধ্যে রাখলে কি হয়, মানে চোখটা জ্বলে না কাটার সময়। তো এবার দেখুন এখানে আদা রসুন লঙ্কা, না সরি রসুনটা ছাড়ানো হয়নি, অ্যাকচুয়ালি ভয়েস ওভারটা পরে দিলে না একটু গোলমাল হয়ে যায়, আমরা এখন তো পাকাপোক্ত ইউটিউবার হতে পারিনি তার জন্য। তো এখানে রসুন পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু রেখে দিয়েছি কেটে, আদা লঙ্কা পেঁয়াজ সমস্ত কিছু। এবার রসুনগুলোকে ছাড়াচ্ছি, দেন টমেটোটা কাটবো, তাহলে আমার মোটামুটি সব মশলা এখানে রেডি হয়ে যাবে। আসলে কি বলুন তো, সমস্ত কিছুই না একটা অভ্যাস। মনে করুন আমি এই যে ইউটিউব ভিডিও বানাচ্ছি, এখন আমার মানে মনে হয় যে একটু বানাই, একটু ভিউজ আসলে ভালো লাগে। টাকা পয়সা পাওয়া তো ওগুলো তো অনেক দূরের চিন্তাভাবনা, মানে বেশ ভালো লাগে যে একটু ভিউজ আসছে। তারপরে গেল মানে কোনো কিছু গেল প্র্যাকটিস, যেমন এই যে আমি এখন ভয়েস ওভার দিতে পারছি না, তোতলাচ্ছি, ভুলভাল বলে দিচ্ছি, সেগুলো আমার আস্তে আস্তে যদি ভিডিও করতে থাকি প্র্যাকটিস হতে থাকবে, এগুলো সমস্ত কিন্তু ঠিক হয়ে যাবে। তো এখানে আপনাদের আমি দেখিয়ে দিলাম সমস্ত মশলা আমি কেটে রেখেছি, যেগুলো কেটে নিয়েছি। দেন এখানে আমি যেই মশলাটা পেস্ট করতে হবে সেটা দিয়ে দেবো। এখানে আমি যেই 4 টুকরো করে পেঁয়াজ রেখেছিলাম, সেই পেঁয়াজ লঙ্কা আদা এবং রসুন এগুলো সব পেস্ট করার জন্য মিক্সির বাটির মধ্যে দিয়ে মিক্সিং বলে দিয়ে রেখে দিচ্ছি। আর এখানে এই যে দেখুন বড়াটা যে মেখে ঢেকে রেখেছিলাম, কি দারুণ লাগছে না দেখতে, খুব ভালো লাগছে কিন্তু। দেন এখানে এবারে এই যে এক এক করে বড়াগুলো সব ভেজে দিচ্ছি, হাত দিয়ে দিচ্ছি না, চামচ দিয়েই দিচ্ছি। যদিও অবশ্যই এটা আমাকে পরে হাত লাগাতেই হয়েছিল, আমরা বাঙালি তো সমস্ত কিছু হাত দিয়ে করতেই ভালোবাসি। এই যে চামচে করে দিয়ে দেওয়া মানে একটা স্যাটিসফ্যাকশান যে ব্যাপারটা সেটা আসছিল না। তার মধ্যে এখানে এই একটু মাছের তেল মতনও ছিল, এটা চামচে আটকে গেছে, কিছুতেই আমি ওটা নিতেই পারছিলাম না, পরে হাত দিয়ে ছাড়িয়ে দেন তারপরেই নিতে হলো। তো এখানে এই যে এরকম করে বড়াগুলো দিয়ে দিলাম ভাজার জন্য, একসাথে আমি বেশি বড়া দিইনি, 4টে। আপনারা হয়তো ভাবতে পারছেন কড়াইটা তো পুড়ে গেছে, তেলটা তো দেখলামই আছে। অ্যাকচুয়ালি সকালবেলা আলু ভেজেছিলাম সেই তেলটাই ছিল, তো কড়াইটা হালকা হালকা ওখানটাতে একটু জ্বলে গেছে। তো সাদা তেলেই আলু ভেজেছিলাম, তার জন্য ওই তেলেই বড়াগুলো ভেজে নিচ্ছি, অনেকটা তেল ছিল। দেখুন এই যে এখানে বড়াগুলো ভাজা চলছে, একটু লাল লাল করেই ভাজবো, একটু ডিপ ফ্রাই করবো আর কি, আমার লাইট ফ্রাই ভালো লাগে না। দেন দেখুন এখানে বড়া ভাজার পরে আমি এখানে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, তার সাথে আলুও দিয়ে দিলাম। আলু তো খুব বেশি বড় কাটিনি, মোটামুটি ছোটো করেই কেটেছি, তো পেঁয়াজের সাথে আলুগুলো ভাজা হয়ে যাবে।
অ্যাকচুয়ালি এখন যত শর্টকাটে করা যায়, অনেক রাত হয়ে গেছে তো, সবসময় তো আর আমরা রসিয়ে কষিয়ে রান্না করতে পারি না, কখনো কখনো শর্টকাটেও করতে হয়। ইউটিউবে অনেক ইউটিউবার আছে যারা অনেক রসিয়ে কষিয়ে রান্না দেখাবে, তো আমি কিন্তু একটু শর্টকাটে সহজে কীভাবে রান্না করা যায় সেটাই দেখাবো। যে আপনাদের একটু দেখিয়েও দিলাম বড়া ভাজাগুলো কীরকম লাগছে। দেন এখানে ভালো করে আমি পেঁয়াজ আর আলুটা তার মধ্যে নুন হলুদ যে দিলাম সেটা ভালো করে একটু নাড়িয়ে নিলাম। এখন দেখুন এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে, 50%-এর ওপরে ভাজা হয়ে গেছে। এবারে আমি মশলাটা দিয়ে দেবো। দেন মশলাটা দিয়ে ভালো করে প্রায় 15-20 মিনিট ধরে কষাতে হবে। সরি, এখানে একটা ভুল বললাম, মশলার আগে এখানে আমি কিন্তু টমেটোটা দিচ্ছি। টমেটোটা দিয়ে টমেটোটা একটু যদি যখন নরম নরম হয়ে যাবে, দেন আমি কিন্তু এখানে এই যে মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দেওয়ার পরে মশলাটা আলু আর টমেটোর সাথে ভীষণ ভালোভাবে কিন্তু মেশাতে হবে। আর এই কাজের মাঝখানে মাঝখানে আমি কোথায় যাচ্ছি বলুন তো? হাত ধুতে। হাত ধোয়াটা আমার বড্ড বড় বাজে অভ্যাস, বারবার হাত ধুই। আর এখানে নিলাম জিরে গুঁড়ো, হলুদ, দেন দেবো আমি লঙ্কার গুঁড়ো, এটা গেল কাশ্মীরি লাল মির্চ। কাশ্মীরি লাল মির্চ এটা না অন্য মানে ইয়েরটা না, সানরাইজ এটা না, এটা অন্য একটা কোম্পানির, ঠিক এই মুহূর্তে নামটা মনে আসছে না, লাল হয় না, ভালো লাগে না। দেন আর দিয়ে দিলাম মিট মশলা, দিয়ে ভালো করে সমস্ত মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর খানিকক্ষণ আমাদেরকে কিন্তু এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দিয়ে না রাখলে কী হয়, মশলার যে গন্ধটা সমস্তটা বেরিয়ে যায়। তো দেখুন এখানে প্রায় 95% কষানো হয়ে গেছে। মাঝখানে আপনাদেরকে একটুও দেখাতে পারিনি, তার কারণ গেল আমি মানে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছিলাম কাজে। ঠিক আছে, আমার অ্যাকচুয়ালি হাতে সময় খুবই কম থাকে, তার মধ্যেও চেষ্টা করি নিজের ভালো লাগার জন্য একটু ভিডিও বানাতে। আর জানি না আপনাদের ভালো লাগবে কি না, ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে আগে নিয়ে যেতে হবে। তো দেখুন এখানে জল টল দিয়ে একদম বড়া ঢেলে বানিয়ে দেন একদম আপনাদের সামনে রেডি করে ডিমের বড়ার কারি, মাছের ডিমের বড়ার কারি আপনাদের সামনে নিয়ে আসলাম। আর মাঝখানে কিচ্ছু দেখাতে পারিনি। দেন এখানে দেখুন স্যালাড কেটে নিয়েছি, আর এই যে মাছের ডিমের বড়াটা দেখুন তো কেমন লাগছে। এখানে একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, কিন্তু দেখতে কিন্তু আরও সুন্দর হয়েছিল। ফোনের ক্যামেরার জন্য একটু ফ্যাকাশে লাগছে, কিন্তু সত্যি কিন্তু আরও সুন্দর। দেন এখানে আমি ছেলেকে দিয়ে দিয়েছি ভাত, মাছের ডিমের বড়া, স্যালাড, গ্রেভি। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।